বলেন তাম দুনিয়ার সমস্ত মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। তোমার শরীরের যে কোনো জায়গায় যদি আঘাত করা হয়, শরীর সমস্ত জায়গায় ব্যথা ছড়ায় কি ছড়ায় না? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, এর ব্যথায় তোমার ভিতরেও ব্যথা লাগা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলবো। বাজানা আকলমান ইশারা বস্তাস, যেটা কি জ্ঞানী হওয়ার কথার মাধ্যমে পুরো বিষয় বুঝতে পারে। আমার বাজানদেরকে বলবো, অন্যান্য মাখলুকাতগুলো বানাইলেন মালিক আমাদের জন্য, আমাদেরকে বানাইলেন মালিক তার ইবাদতের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, আব্দুল করিম ও রেজাউল করিম, এ রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আরে তুই একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে, গাভী গরুর বাচ্চা হবে, আর বাচ্চা গরুর বংশ বিস্তার লাভ করবে। এখন তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখি, গাভী গরুটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার দেখলাম, একটা ছুরি ধার করলি, গাভী গরুটাকে শোয়াইলি, শোয়াইয়া তুই জবাই কইরা চামড়া খুইরা গোস্ত পাক কইরা খাইলি, চামড়া অন্য কাজের ভিতরে লাগাইয়া দিলি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, তুই কি করলি? আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, আর অন্য অন্য দিয়ে লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্ধা বান্ধি আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না, তুই অন্য কাজে লাগাইছ। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, হজরের সময় মসজিদ আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম অনুযায়ী না মসজিদে নামাজে যাও নাই। আরে আমি তাকাইয়া দেখলাম, জোহরে ডাক দিছে তোকে আমি পাই নাই, আসরে ডাক দিছি তোকে আমি পাই নাই, মাগরিবে পাই নাই, এশায় পাই নাই, রমজানের রোজায় তোকে আমি পাই নাই, ধনী হইছ হজ যাকাত আদায়ের ভিতরে পাই নাই, হারাম থেকে বাঁচার জন্য বলছি বাঁচো নাই। আমি তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, ইবাদত তোকে আমি পাই নাই। এখন তোর বিচার তুই কর। গরুটা কাজে লাগে নাই, জবাই কইরা তুই কাজে লাগাইলি, আম গাছ আম দেয় নাই, অন্য কাজে কাজে লাগাইলি। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন ইবাদতে পাই নাই, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই, তাই তোকে আমি কোন কাজে লাগাবো? হে বন্দাবাদী শুইনা রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আমার মালিক বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন প্রথম যখন জ্বালায়, তখন কিন্তু নরম নরম জিনিস দিয়ে তখন প্রথম জ্বালাইতে হয়, কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন প্রথম জ্বালাবি মানুষ এবং পাথর দ্বারা। এ কবরের যাত্রীরা, যারা ঈমান আনছেন, মুসলমান দাবি করেন, আল্লাহ রাসূল বলছেন বিশ্বাস করা লাগবে, নাহলে ঈমান তো থাকবে না রে বাজান। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন জ্বালাবো আমি মানুষ এবং পাথর দ্বারা। বাজান জাহান্নামের আগুন কেমন তেজের হবে?
আমার মালিক অন্য আয়াতের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের আমার মা বোনেরা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। যদি নাই থাকে, জাহান্নামের আগুনের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কিভাবে জ্বলবা? দুনিয়ার ভিতরে যদি মানুষ কষ্ট সহ্য করতে না পারে, মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, বরং তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না, আর ওই কষ্ট সহ্য করা যাবে না। এই জন্য ভাইদেরকে বলবো, আল্লাহ রাসূল বলছেন, বাজার দুনিয়ার কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে, আমার মালিকের সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে বুর করে ছাইড়া দেবে। বাজার আজকে আমরা দুনিয়া থেকে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, সূর্য যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজার কিয়ামতের ময়দানে সূর্য 1 হাত বা সোয়া হাত উপর করে মালিক ছাইড়া দেবে। কিয়ামতের ময়দান তামার জমিন, গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, বাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগুগুলো ভাতের মতো বাইয়া 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 পড়তে থাকবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে 5টা মামলা দাঁড় হইয়া আছে, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলা যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়া আল্লাহু আকবার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্যে। যেরকম ইচ্ছা সেরকম দুনিয়া চলবা, দুনিয়ার এই স্বাধীনতা পরীক্ষার হলে আমি বাধা দেব না। কিন্তু মনে রাখিস, এই পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না, যারা দুনিয়ামুখী, বিশেষ করে বাংলাদেশের ভিতরে মানব রচিত তন্ত্র মন্ত্র বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া জুলুম করছো, সাদাবাজি করছো, বাজান সন্ত্রাসী গুণ খুন করছো, মিথ্যাবাজি করছো, বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দেছো, ভালো করে যাই না রাখো। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন
বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমি দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। বাজান এখানে কিন্তু একটা মানুষ বাদ পড়বে না, সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। আমি যাইকে বলবো তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ বলছেন আমি শুনাইতেছি, মানবেন কিনা জানি না। আল্লাহ রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার সে কোনো কাজের ভিতরে তারিখ থাকে, সময় নির্ধারণ করা থাকে, কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার হায়াতের কোনো সময়ও নাই, তারিখও নাই, কখন তোমার আমার ডাক আসবে জানা নাই। একবার যদি কবর যাইয়া কেউ ঠগো দ্বিতীয়বার আর আসা যায় না। কোন কার প্রেমে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কার জন্য জীবন শেষ করছো, ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো। বাজান যেদিন তোমার বাড়ির দরজায় পাশের বাড়িতে না বাড়ির পাশে মসজিদের মাইকে যখন ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়, তিনটা সাদা কাপড় দিয়া তোমাকে প্যাচ দিয়া ফালাইয়া রাখবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিবে, এখন দেখো কেমন দেখা যায়। এ বড় লোক আমার বাবারা, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেটেরা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি পরশুদিনও কুড়িগ্রাম জেলা থেকে আসছি, চরমনায়ের মুজাই ছিল, ঘুঘু মুন্সিক হইয়া ডাকতো, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, বাজার কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে অনেকে দেখছেন না, কে কে দেখছেন হাত উঠে দেখান তো, দেখেন কত মানুষ দেখছে। বাজার যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ দেখা যায়, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে খবরে দেখা যায়, বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর মিথ্যাবাদ জুলুমবাজ সুদখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর বাচ্চা। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ
হইয়া বের ছেলে কান্দে মামা করে বেকার মামা করে জবাব তো আর দিবা আল্লাহ। আপনি তো মাঠে গিয়ে চাইলে দেখে আপনার বাবারা কিভাবে কান্দে ছেলেও মরে না গুনাহ করে বসিরে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের আসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতের কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় সবার মাঝে মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে, আমাদের জন্য দোয়া করেনি। আমার মালিক, আমরা তাদের জন্য দোয়া করলাম, দয়ামাত করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।